দুনিয়াটা গোল পোস্ট পায়ে পায়ে সরগোল, তবু কেন হচ্ছে না গোল? দেখো হচ্ছে না গোল, হচ্ছে না গোল। আরে কারণে আর কারণে নিষেধ বারণে চারিদিকে শুধুই হট্টগোল হট্টগোল। দুনিয়াটা গোল পোস্ট পায়ে পায়ে সরগোল, তবু কেন হচ্ছে না গোল? দেখো হচ্ছে না গোল। আরে কারণে আর কারণে নিষেধ বারণে চারিদিকে শুধুই হট্টগোল হট্টগোল। নেই যেন সমাধান, বাড়ছে ব্যবধান, পাকাচ্ছে তালগোল। নেই যেন সমাধান, বাড়ছে ব্যবধান, পাকাচ্ছে তালগোল। গুজবে কান দিয়ে বাড়ছে গজব, চারিদিকে শুধুই হট্টগোল হট্টগোল। আরে এবার পরীক্ষার রেজাল্ট খারাপ করলে মামা মাইরেই ফেলবো। আচ্ছা তোর পড়তে হবে না, আয়। ওরে আমরা অপরাধ করেছি, সেই অপরাধের শাস্তি হিসেবে আমাদের এই যে পাতা কুড়ানো লাগবে। যে অপরাধ আমরা করেছি সেই অপরাধ তো তুমিও করেছো, তালি পরেও তোমার এই শাস্তি হিসেবে পাতা কুড়ানো লাগবে না? সে অপরাধ আমি করেছি মানে? গলা খাগাছিস কিসের জন্য? এই কিসির খবর আছে তোর? খবরের মূল্য দেখি না, কবের পারিস খালি সারাদিন খবর খবর। পাগল কি গাছে ধরে? কি করলে? কষছি খবরটা মামারে তাড়াতাড়ি দাও, বিচার করতে হবি না। আমি বীর হই না অস্থির। খবর আছে, পাগলামিটা দেখতেছি ভালোই বাড়িয়েছে। আরে কিটা কি করেছে তাড়াতাড়ি ক, আমি ব্যস্ত আছি। এই চেয়ারম্যান সাহেব কি বাড়িতে আছি? কেন, খবর আছে নাকি? হ্যাঁ আছে তো। আচ্ছা তুমি সেটা কি করে বুঝলে? তোমার চেহারা দেখে বুঝিস। তাই? তুমি তো জ্যোতিষীর মতন চেহারা দেখে বলতে পারো। আচ্ছা তালি পর আমার হাতটা একটু দেখে দে তো। আমি তো হাত দেখতে পারি না বাচ্চা ভাই। ও আচ্ছা তাহলে ঠিক আছে, তোমার হাত দেখতে হবে না। আমার কাছে কিন্তু খবর আছে, গরম খবর আছে। পাগল কি গাছে ধরে? কি করলে? কষছি খবরটা মামারে তাড়াতাড়ি দাও, বিচার করতে হবি না। ঠিক বলেছিস। তুই ছোট হলে কি হবে, তুই কিন্তু আমার চেয়ে অনেক বেশি বুঝিস। ঠিক আছে। আলী স্যার কটা বাজে? স্যার এখন তো 5টা বাজে স্যার। ওই চৌকিদার বদমাশগুলোকে ছেড়ে দিছে, এই পাতা আমি ওক দিয়ে কুড়াবো। চৌকিদারের সমস্যা কি জানেন স্যার? ও বেটা 2 পয়সা ঘুষ পালে পরে বেহুশ হয়ে যায়। দিন দিন ওর ঘুষ খাওয়া বাইরেই চলেছে, ঘুষ ওর রক্তে মিশে গেছে স্যার। স্যার আই মিন ব্লাড কালেকশন। একটা কথা কিন্তু ঠিক বলেছেন স্যার, সেটা হচ্ছে এই পাতা যদি স্যার ওই চৌকিদার দিয়ে কুড়ান তাহলে পরে ওর উপযুক্ত শাস্তি হবে। তুমি কি মনে করো এইটাই কি ওর উপযুক্ত শাস্তি? এইখানে কি শেষ? ওর জন্য আরো শাস্তি অপেক্ষা করতেছে। বলেন কি স্যার? যাই বলি তোর বুদ্ধিটা কিন্তু অসাধারণ ছিল। শালা গড়ি দেখলো কিন্তু দিনের দিনের আলো আর দেখলো না, কয়টা বাজে সেটা বুঝতেই পারে। আরে এর জন্যই তো চকিদার, শাহজাহান চকিদার। ভুল হচ্ছে বন্ধু, আই মিন চকিদার না, ও হচ্ছে জিপি। জিপি? এটা আবার কি শোনালো? জিপি মানে কি? জিপি হচ্ছে আই মিন গ্রাম পুলিশ। এই শালাই কিন্তু নিজেরা খুব চালাক ভাবে, ওরা সুযোগ পেলে বাসার মতো একদিন সাইজ করে দিব। না না বন্ধু, এই কাজ করা যাবে না। আরে পাগল মারিছিস, কেউ কিছু বলেনি, কিন্তু সে আইনের লোক, কিছু করলি না ওই 14 শিকের মধ্যে আবার ঢুকিয়ে দিবিনি। আচ্ছা আমি যাই রে, আমার আবার বাড়ি গিয়ে মামিরে ম্যানেজ করতে হবে। আমার অবস্থা একই রে, আমারও যাওয়া লাগবে। এই তুই কি বাড়িতে যায় তোর মারা ম্যানেজ করা লাগবে নাকি? খালি ম্যানেজ নাকি, শোন, মা এখন আমার উপর অল টাইম চেতে থাকি, কয় অদমের বুত কদমের ছলা, তুই একটা অকর্মর ঢেকি, তোকে ভাতই বন্ধ করে দেবো, ভাতই দিতে চাচ্ছে না। কি রে তোর কি অবস্থা? তোর আবার কারে ম্যানেজ করা লাগবে? আরে ও কি ম্যানেজ করবি, ও তো বিয়েই করেনি। আমি যাই রে। এই
আমি তো কিছুই বুঝতেছি না তোর আসলে হয়েছেটা কি আমার খুলে কদি। দোস্ত কিরাম করে হবি তো? তুই তো জানিস যে আমি একজন নায়ক হব। কিরাম করে এই জায়গায় থাকলে কিরাম করে আমি ওই নায়ক হব? আরে হবি তো, অস্থির হওয়া তো কিছু নাই। মনের ভিতরে যেহেতু চিন্তাটা রাখিছিস একদিন না একদিন নায়ক হবি, বুঝতে পারছিস? আরে হবি, এত কথা চিন্তা করা লাগবে না। যাই তাহলে। তুই যাই মানে তাহলে পরে আমি ঘুমাবো ওখানে। আমার দোকানে চাবিটা দিয়ে যা। দোকানের চাবি তো বাবার কাছে রেখে আসছি। এক কাম কর, তুই আমার বাড়িতে চল, তুই আজকে রাতে আমার বাড়ি। আচ্ছা তোর বাড়িতে থাকবো সেটা নিয়ে কোনো কথা নাই, কিন্তু এই তোর নায়ক হওয়ার ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে একটা মিটিং করা লাগবে, বুঝতে পেরেছিস? তাহলে কালই একটা মিটিং, জরুরি একটা মিটিং। সেটা কথা কব নি, চল যাওয়া লাগবে, সন্ধ্যায় হয়ে আসতে। আই ওঠো, তোমার সাথে আমার কথা আছে। কি করবি ক? খুবই টায়ার্ড লাগতেছে, তাড়াতাড়ি করে জাগা। টায়ার্ড লাগতেছে? কত মহৎ কর্ম করবো, এতে তো টায়ার্ড থাকবাই। এত জ্ঞান দিস না দিন, যা নিজের কাছে যা যা। তোমার কিন্তু খবর আছে। কেন? আমি কি করেছি? মামা কিছু কইছে? কর্মকাণ্ড তো অনেক করেছো, কোনটা রেখে কোনটা বলবো? পেঁচাইস না তো, কি হয়েছে তাড়াতাড়ি ক, আর না হলে যা। যাবো না? সত্যি করে কও দেখিনি কি করছো। আবার সেই একই কথা করছি না, পেঁচাইস না, যা, আমার টায়ার্ড লাগতেছে। শুলি তুই ভালো, তুই যা, আমার টায়ার্ড লাগতেছে, আমার একটু একা থাকতে দে, যা। ও একা থাকলে পরে খুব সুবিধা হয় না? একা না থাকলে মনের পর্দায় ছবি আঁকতে পারো না, না সুবিধা মতো ছবি আঁকতে পারো না। মানে কি? মানে কি বুঝতে পারতেছো না? যেমনি করে মানুষের দিকে ডাগর ডাগর চোখে তাকায় থাকো, এমন করে তাকায় থাকলে তো চোখের সমস্যা দিবে। এই আমার চোখ নিয়ে তোর ভাবতে হবে না, তোর নিজের কাজ নিয়ে ভাব, যা। আমি আমার কাজ নিয়ে ভাবো না? তুই তো তোর তুলসী পাতা সাজতেছিস, তুই হ্যাঁ কি ভাবছিস? আমি কিছুই বুঝি না। তুই যে বিন্দুর দিকে ডাগর ডাগর চোখে তাকায় থাকিস, আমি কিন্তু সব জানি। এ খুদা, কিসের মধ্যে বললাম। আচ্ছা ভালো হয়েছে। আর তুমি কি কি জানো? একদম ভাবটা করতেছিস, সে বাজা মাছটা উল্টায় খাইতে জানে না। যা যা জানি সেটাই এখানে বলা যাবে না। তুমি না? না। তাহলে যা, আমার রুমের বাইরে যা। যা, কিন্তু যাওয়ার আগে কই যাচ্ছি, তুমি যদি এরপর আর কারোর দিকে তাকাচ্ছ তাহলে তোমার চোখখানা আমি তুলে ফেলবো, কথাটা মনে থাকে যেন। ফালতু। খবর আছে, খবর আছে, তোরা সাবধান, কয়ে দিলাম সাবধান। কেউ কিন্তু ঘুমায়নি, সবাই সজাগ আছে। খবর আছে, খবর আছে, নতুন খবর। আমি তো মনে মনে তোমারই খুঁজতেছিলাম। আপনি আমার চেয়ারম্যান কোনটা? চেয়ারম্যান আমার মামা। আপনারা আগেও বলেছি আমার চেয়ারম্যান কবেন না। আই মিন হলো তো একই তো কথা, তোমাদের মধ্যেই তো গুটু গুটু। আই মিন ক্ষমতার তো কেন্দ্রবিন্দু একই পরিবারের মধ্যে। আই মিন এটা বলার জন্য ডাকিছেন? তোমাকে ডাকিছি আই মিন ধন্যবাদ জানানোর জন্য। ধন্যবাদ? কিসের ধন্যবাদ? ইয়েস ধন্যবাদ।
সহমর্মিতা প্রদর্শন করিবার জন্য ধন্যবাদ। আই মিন আমাগির উপর তুমি যে সহমর্মিতা প্রদর্শন করিছাও সে কারণে ধন্যবাদ। আমি আবার সহমর্মিতা প্রদর্শন করলাম কখন? আই মিন ছোট 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 কাজ দিয়ে এটার সমষ্টি নিয়ে একটা ভালো কাজ হয়। তুমি বুঝতে পারছো তুমি কি কাজটা করেছো? এই যে ছোট ছোট কাজ দিয়ে তুমি যে একটা বিশাল একটা কাজ করে ফেলিছাও, সেজন্য জাতি স্মরণ করবে, কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। বলা যায় না তোমার জন্য একটা শহীদ মিনার হয়ে বছরে বছরে ফুলও দিতে পারে। এই সাত সকালবেলা আপনি আমারে ঘোল খাওয়াচ্ছেন না তো? বিষয়টা কি বলেন তো? আমি ঘোল খাওয়াবো কিসের জন্য? তুমি একটা ভালো কাজ করেছো, সেই জন্য জাতি তোমাকে স্মরণ করবে, সে কথাটা আমি আই মিন তোমাকে আমি বলতে যাচ্ছি। আমি কি এমন কাজ করেছি যে সাত সকালবেলা আমার জ্বালাময়ী ভাষণ শুনতে হচ্ছে? তুমি ভুল বুঝতে চাও। আই মিন তুমি ভুল বুঝতে চাও। আমি কোনো জ্বালাময়ী ভাষণ দিচ্ছি না, আমি সত্য কথা বলছি। আমি সর্বদা সত্যের পক্ষে। তুমি যা করিছাও সেজন্য জাতি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকিবে। একটা কথা তুমি কি জানো আই মিন? তুমি কি জানো মানুষ কখন অসাধারণ হয়ে ওঠে আই মিন? মানুষ যখন সাধারণ থাকে তখন সে অসাধারণ হয়ে ওঠে আই মিন। এত না পেছিয়ে কি করতে চাচ্ছেন একটু সরাসরি কন্ত? আমি সরাসরি সিধাসিধি করছি, এবার তুমি শুনে নাও। তুমি গতকালকে আই মিন শাহজাহান রেজা কইছাও, তাতে জাতি চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে আই মিন। শাহজাহান রে? আমি আবার শাহজাহান রে কি কইছি? তোমার হয়তো মনে নেই, কিন্তু আমাগির মনে আছে, আমার মনে আছে। বিকজ আই মিন আমরা হচ্ছে কৃতজ্ঞ জাতি। তা কথাটা কি? কথাটা হচ্ছে আই মিন তুমি যে তোমার ভেতরের যে ভালোবাসার বহিঃপ্রকাশ দিয়ে শাহজাহান রে কয়েছো, সংসেজে না বসে থেকে আই মিন অগর সাথে একটু তাল দেওয়ার জন্য, কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য। এই কথাটার মানে কি তুমি জানো? এটার মধ্যে যে মর্ম বেদনা, এটার মধ্যে যে ভালোবাসা, এটার মধ্যে যে জ্বালাময়ী মমতা লুকায়িত আছে। আই মিন আমরা কৃতজ্ঞ, জাতি কৃতজ্ঞ তোমার প্রতি। কিন্তু এইটা আবার মমতা হইল কেমনে? অবশ্যই মমতা। কি করছাও তুমি? আই মিন মমতার চাই এর চাইতে বড় মানবিক আর কিছু হতেই পারে না। সাজা কি বাড়িছে নাকি? সাজা বাড়েনি, তবে নতুন সাজা হয়েছে আই মিন। নতুন সাজা? ইয়েস আই মিন নতুন সাজা। শাহজাহান ঠিক মতন মনিটরিং না করার জন্য তার একটা নতুন সাজা হয়েছে। কি সাজা শুনি? আই মিন খুবই সহজ সরল সিম্পল একটা সাজা, কিন্তু বোরিং সাজা। সেটা হচ্ছে আই মিন পাতা টোকানো, পাতা টোকানো, পাতা টোকানো, পাতা টোকানো। কি ব্যাপার বাচ্চা, একেবারে চুপচাপ হয়ে আছো? কোনো সংবাদ নেই বুঝি? এদেশ আমার, আমার এদেশ, এদেশ শুধু আমার, শুধুই আমার, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই দেশে কোনো অনিয়ম হতে দিব না, কোনো সুরের জায়গা হবি না আমি থাকতে। ঠিক বলেছো, এই দেশ তোমার আমার সকলের না, শুধু আমার। এই দেশ শুধু আমার, আমার। ঠিক আছে, এ দেশ শুধুই তোমার। তোমার মতোই দেশপ্রেমিক খুব দরকার। তা বাচ্চা, কোনো খবর আছে? আছে, আছে, গরম গরম খবর আছে, কিন্তু বলা যাবে না। আচ্ছা তুমি কিটা? এ কি বলছো? তোমার কি স্মৃতিশক্তির লোপ পেয়েছে নাকি? আমাকে চিনতে পারছো না? আমি নিমাই, এই গ্রামেরই বাসিন্দা, লেখক নিমাই ঘটক। এইবার চিনতে পেরেছো? বাদশার কাউরে চিনার টাইম নাই। হ্যাঁ, আমি বীর হই না অস্থির। খবর আছে, খবর, গরম খবর, গরম খবর, গরম খবর, গরম খবর আছে, গরম খবর আছে। বাচ্চা, এ বাচ্চা, আহারে হতবাগা, তোর মতোই দেশপ্রেমিক এখানে দরকার। বিন্দু, এ বিন্দু, খাবার টেবিলে আয়, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে।
কই রে বিন্দু, আমার কথা কি কানে যাচ্ছে না নাকি? এই মোবাইলটা না সব শেষ করে দিল। কি যে দেখে এত মোবাইলে আমি বুঝি না। মামি এফবি দেখে, এফবি। কি দিন তো জানতাম যে এর পরে বি, এখন এফ এর পরে বি। এই এফবি হলো ফেসবুক। কালে কালে যে কি আর দেখবো। এটা হলো ফেসবুক। সেখানে কি আছে? কি নাই সেখানে? সব কিছুই আছে। কি লাগবে তোমার? না, আমার কিচ্ছু চাই না। এই তুই এত কিছু কিরম করে জানলি? তোর কি আছে নাকি? আমার তো স্মার্টফোনই নাই। বিন্দুরে এত করে কইলাম আমারও একটা আইডি খুলে দে। আচ্ছা, সারাদিন যদি মাথার মধ্যে এইসব ছাতা মাথা ঢুকে তাহলে পরে পরীক্ষায় পাশ হবি? না মানে আমার তো ওইসব নাই, আর আমি খুলতেও চাই না। না থাকতে তুমি যে এক্সপার্ট, থাকতে পারে যে কি হতো সেটা আল্লাহই জানে। বিন্দু, আয় বিন্দু, আয় বিন্দু। একদম থাকবি না। বস, এতে বস। আম্মা, কাজটা কিন্তু তুমি ঠিক করলা না। এই তোর কাছ থেকে এখন ঠিক করে শিখবো, তাই না? না জানলে তো শিখতে কোনো দোষ নাই আম্মা। আমারও তো শিখা লাগবে না। দয়া করে খাই আমাকে উদ্ধার কর। যা বস। তুমি আগে আমার মোবাইল দাও, এরপর আমি খাতে বসবো। না, আগে ভাত খাবি, তারপর মোবাইল দিবি। তুমি আগে মোবাইল দিবা, এরপর আমি খাতে বসবো, নাহলে আমি খাবো না আম্মা। কেন এই মোবাইল দিয়ে কি ভাত মাখিয়ে মাখিয়ে খাবি? হ্যাঁ, আগে ভাত খাবি, তারপর মোবাইল দিব। আহা আপু, আগে খেয়ে নাও না। দেখ সুইটি, খবরদার তুই কিন্তু কোনো রকম কথা কবি না। আমার যা করার আমি বুঝবো। প্যাঁচ লাগানোর সময় তো 16 আনা। আমি আবার কি করলাম? তুমি তো ধর তুলসী পাতা, তুমি তো কিছুই করো নাই। শোন, এই সব কিছু না নাটের গুলো হচ্ছিস তুই। তোরাই খা, শান্তি মতো খা। বিন্দু, এই বিন্দু, দেখলি না খাই চলে গেল। যত দোষ সব আমার। আজব ঘটনায় বাজে ঢাক ঢোল, বকছে সবাই দেখো আবোল তাবোল। পাড়ায় পাড়ায় ঘরে ঘরে শুধুই তুই না আমার বোন, গন্ডগোল। আমি রাগের মাথায় কি না কি কয়া দিয়েছি, সেটা নিয়ে বসে থাকলে কি হবে? মামিও আমারে বেশি কথা শোনায়। তোমাকে বাড়ি থাকি বলে তাই সবকিছু ভুলে জানা। এই আমি তোর সরি করছি, সরি। এবার খুশি? আমি হচ্ছে কি আগা করাই কমার্সের ছাত্র, আমি কেমিস্ট্রি পড়াবো কেবা করে? হ্যাঁ দেখো হচ্ছে না গো। শোনো, এখন কথা বলি। আমি এখানে চাকরি করতে আসছি, বুঝছো? আমি চাকরি করব। ওইসব প্রাইভেট আমার দিয়ে হই না।